আলহামদুলিল্লাহ। আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, তার আগে একটু ভূমিকাতে কথা বলি। আমি অনেক সময় অনেকগুলি বইয়ের বইয়ের সম্মুখীন হইয়া পড়ি, একটু জানি বুঝি, যে ধরেন যেগুলি ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে লেখা। যেমন ধরেন, আপনারা জানেন 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। লিডারশিপ চ্যালেঞ্জ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। তা আমি যখনই এ ধরনের বই পাই তখন আমি একটা জিনিস চিন্তা করি সবসময়, যে আচ্ছা, এই বইয়ের যে ফিলোসফিটা, এই বইয়ের যে শিক্ষাটা, এর সাথে কি কোনো ইসলামিক্যালি কোনো কন্ট্রাডিকশন আছে কিনা, একটা প্রশ্ন জিজ্ঞেস করি। তারপরে আমি জিজ্ঞাসা করি, আচ্ছা ফাইন, এই বইয়ের সাথে, কনসেপ্টটার সাথে আরো কি এক্সটেন্ডেবল কিনা, আর একটু বেটার করা যায় কিনা। তো এইভাবে করেই আমি অনেক লিখেছি। যে হয়তো ধরেন অরিজিনাল বইয়ে 5টা পয়েন্ট আছে, আমি 10টা পয়েন্ট ডিরাইভ, আরো 5টা পয়েন্ট ডিরাইভ করে অ্যাড করেছি। তো এইভাবে করে বিভিন্ন মডিউল আমি তৈরি করি। আবার এমন আছে যে একটা দৃষ্টিভঙ্গিতে, ধরেন একটা বিষয় যে একটা জেনারিক দৃষ্টিভঙ্গিতে চিন্তা করেছে, আমি সেই দৃষ্টিভঙ্গিগুলোকে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে ইসলামিক লেন্স দিয়ে আমি একটু দেখার, বোঝার চেষ্টা করেছি। তেমনি অনুরূপ ভাবে আজকে যেই সেশনটা, আজকে যেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে একটা বই আছে, খুবই বিখ্যাত বই। আহ সেটা হচ্ছে 4 এগ্রিমেন্টস। 4 এগ্রিমেন্টস, এটা একটা পার্সোনাল ফ্রিডম, পার্সোনাল মাস্টারির উপরে লেখা একটি বই। এক ব্রাজিলিয়ান না, সরি, মেক্সিকান একজন রাইটারের, তার লেখা একটি বই। তো সেই বইটা থেকে আমি এক্সটেন্ড করে, 4 এগ্রিমেন্টস কে এক্সটেন্ড করে আমি 10 এগ্রিমেন্টস নিয়ে কথা বলবো আজকে। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এটার নাম দিয়েছি 10 এগ্রিমেন্টস, ইয়োর গাইড টু ফ্রিডম অ্যান্ড ফুলফিলিং লাইফ। সেইভাবে যদি আমি চিন্তা করি তাহলে সেই 10 এগ্রিমেন্টস আজকে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো শুরু করি তাহলে। খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট টু গেট ফ্রিডম। প্রথম 4 এগ্রিমেন্টস আমি কিন্তু অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। তার মানে আপনি যদি এই বইয়ের 10 এগ্রিমেন্টস দেখেন, তো ফার্স্ট 4 এগ্রিমেন্টস কিন্তু ডন মিগুয়েল রুইজ তারই কিন্তু। তো সেটা আমি রেখে দিয়েছি, তারপরে আমি আস্তে আস্তে এক্সটেন্ড করেছি। তার মানে এখানে ফ্রিডম, পার্সোনাল মাস্টারি, ফ্রিডম, এবং এর সাথে আমি আসলে একটু ফুলফিলিং লাইফ এর দিকে একটু আমি টেনেছি। বিকজ কেন? কারণ হচ্ছে উই হ্যাভ টু বি সাকসেসফুল ইন বোথ দ্য ওয়ার্ল্ডস। আমি ইদানিং দেখতে পাই যে দেয়ার আর অর্গানাইজেশনস, তারা এখন দে ওয়ান্ট টু মেক দেয়ার পিপল সাকসেসফুল ইন বোথ দ্য ওয়ার্ল্ডস। তাদের জন্য এটা একটা কার্যকরী বিষয় হবে ইনশাআল্লাহ। আমি যেহেতু আমার সেশনটা টাইম লিমিটেড, অল্প সময়, এটাকে সারাদিন ব্যাপী একটি ওয়ার্কশপ করার মতো বিষয়। তারপর আমি চেষ্টা করব যতটুকু কম সময়ের মধ্যে একটু আপনাদেরকে ব্রিফটা দেয়া। যারা অনেক বই পড়ার অভ্যাস, তাদের হয়তো এই ব্রিফে অনেক কিছু ইনসাইট পাবেন। আর যারা একদম ফ্রেশ, নতুন করে শিখবেন, তাদের হয়তো আরো ফার্দার ডিটেইলে পড়তে হবে। তো শুরু করি ইনশাআল্লাহ, বিসমিল্লাহ। এবং যেটা দিয়ে আমরা আমরা যদি এইভাবে চিন্তা করি, তাহলে আমার আহ, প্রথম যে ইয়ে এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট কার? এগ্রিমেন্টটা হচ্ছে আমার নিজস্ব, আমার নিজের এগ্রিমেন্ট। মানে হচ্ছে আমি এটা ফলো করব। এটা কিন্তু একদম ডন মিগুয়েল রুইজ তার প্রথম পয়েন্টটাই ছিল, বি ইম্পেকেবল উইথ ইউর ওয়ার্ড। মানে আমরা যে কথা বলি, আমরা যে কথা বলি, এখানে ইম্পেকেবল হতে হবে। এবং জেনারেলি আমরা মিন করি যে আমাদেরকে কথা বলতে হবে উইথ ইন্টেগ্রিটি, মানে উই শুড ওয়াক দ্যাট টক, মানে আমরা যা বলি সেটা আমাদেরকে করতে হবে। অথবা উই শুড টক বাট উই উইল ওয়াক, মানে যেটা আমরা করব সেটাই বলবো। তাহলে বিষয় হচ্ছে যে এই আমাদের শব্দ, প্রতিটা শব্দ, আমরা প্রতিটা কথা যে বলি, এই কথাটা বলতে হবে অত্যন্ত যত্ন সহকারে, খামখেয়ালি ভাবে। কথা বলা যাবে না, আপনি যত বড় একজন নেতা হন, লিডার হন, কর্পোরেট লিডার হন, আসলে আমরা দেখতে পাই, আমরা খুবই শিক্ষা আমরা নিয়েছি
যে এই কথাবার্তা আমাদেরকে খুব সুন্দর করে এবং সাবধানে সব সময় কথা বলতে হবে। মুখ ফসকে যদি কথা বলে যায় তার লিডারশিপ আর থাকে না আসলে। তো যাই হোক, এটা ভুল হতে পারে মানুষের, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট প্রথম এগ্রিমেন্টটাই হচ্ছে বি ইম্পেকেবল উইথ ইউর ওয়ার্ড। তার মানে আমরা আমরা কথা বলবো এবং আমরা কোনো গসিপ বা অন্যের সমালোচনা যাব না, বাড়তি কোনো কথা বলবো না, বাড়াবাড়ি কথা বলবো না, প্লাস আইডল টক করবো না, অপ্রয়োজনীয় অকাজের বিষয় নিয়ে আমরা কথা বলবো না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাসূলুল্লাহ হাদিসে বলছে কি, তুমি কম কথা বলো অথবা চুপ থাকো। এইটাই হচ্ছে একটা একটা ফান্ডামেন্টাল বিষয় যে তুমি যদি কথা বলো তাহলে উত্তম কথা বলবা, উত্তম কথা বলবা। যদি এবং এবং এটা হচ্ছে যে কিভাবে আমরা এই বি ইম্পেকেবল উইথ ইয়োর ওয়ার্ড বা আমাদের ওয়ার্ড করতে পারি, তার জন্য প্রথম হচ্ছে আমাদের ইন্টেনশনটা কারেক্ট করতে হবে। আমি যে কথা বলি, আমাদের ইন্টেনশন কিন্তু সবসময় ডিফারেন্ট। ডিফারেন্ট পিপলের ডিফারেন্ট ইন্টেনশন। অনেকে নিজেকে জাহির করার জন্য কথা বলে, অনেকে নিজেরটাকে প্রাধান্য দেওয়ার জন্য কথা বলে, অনেকে কথা বলে একটা সবসময় ডিফেন্ড করার জন্য কথা বলে। কিন্তু আসলে আমাদের কথা বলার মূল প্রিন্সিপাল হওয়া উচিত কি? দুইটা প্রিন্সিপাল মানলেই তো চলে। এক হচ্ছে সত্য কথাটা বলতেই হবে, ট্রুথ, এবং এমন কথা বলতে হবে হুইচ ইজ আপলিফটিং ফর আদার্স অথবা বেনিফিশিয়াল ফর আদার্স। তাহলে এটা যদি আমি একটা প্রিন্সিপাল মানে তাহলে হবে। এবং কি বলে এটাকে, এবং আমরা আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, যে যখন একটা রেসপন্স করার আগে অবশ্যই উই শুড থিঙ্ক, উই শুড টেক এ পজ করে আমরা সিনসিয়ারিটি সহকারে কথা বলবো। অবশ্যই আমরা সার্কাজম বা এটাকে কি বাংলায় বলে, আহ, মানে ঘুরিয়ে পেঁচিয়ে মানুষকে মানে মানুষের সার্কাজমের বাংলা কি, খোঁটা দেওয়া, খোঁটা দিয়ে কথা বলা যাবে না। খোঁটা দিয়ে কথা বলা যাবে না। তো এইটা হচ্ছে যে আপনার একটা বিষয়। এবং ফাইনালি এটা যদি বলি যে আমরা যদি সিনসিয়ার হই এবং মানুষকে যদি সিনসিয়ারিটি মানুষের সাথে সিনসিয়ারলি কথা বলি, তাহলে আমরা একটা অন্যরকম ফ্রিডমের জগতে প্রবেশ করব। ইসলামিক্যালি যে আমি যেটা বললাম যে স্পিক টু পিপল গুড ওয়ার্ডস, আরেকদিন একটা কথা বলেছি সে আমি এটা বললাম, এটাও কিন্তু যে ভালো কথা বলা, এটাও কিন্তু কোরআনের আয়াতে আছে এবং কোরআনে আছে, এবং আরেকটা বিষয় হাদিসেও আছে। তো আরেকটা জিনিস বলেছিলাম মনে হয় এর আগের না, বা লিখেছিলাম সরি, যে একটি ভালো কথা হলো সাদাকা। মানে উত্তম কথা হচ্ছে সাদাকা, মানে আপনি দান করলে যে বেনিফিট পাইতেন, আপনি যদি মানুষকে ভালো পরামর্শ ভালো কথা দ্বারা ইন্সপায়ারেশন করেন, তাহলে যে আপনি ওইটা সাদাকা পাবেন। এবং ওই যে হাদিসের কথা বলেছিলাম যে তুমি ভালো কথা বলো অথবা চুপ থাকো, এটা বুখারী এবং মুসলিমের হাদিস। তো এটা ছিল আমার প্রথম ফার্স্ট এগ্রিমেন্ট। আমরা লেটস গো টু দ্য নেক্সট এগ্রিমেন্ট। এটা নেক্সট এগ্রিমেন্ট হচ্ছে ডোন্ট টেক এনিথিং পার্সোনালি। আমরা খুব সহজেই আমরা কি করি, আমরা যে কোনো কথা শুনলেই প্রথমে নিজের লাইফে একটা আমরা এটাকে প্রজেক্ট করি, আমরা এটা নিজের গায়ে নিয়ে নেই। হ্যাঁ, এবং যেটা হয় অনেক সময় আমাদের সেলফ ওর্থ তা অন্যের ওপিনিয়নের দ্বারা ডাইলুটেড হয়ে যায়, ভালনারেবল হয়ে যায়। তো এইখান থেকে এটা করা যাবে না, আমাদেরকে কোনো কিছু পার্সোনালি নেওয়া যাবে না। আমাদেরকে সবসময়, আমি এইভাবে বলি, সিচুয়েশন স্পেসিফিক, সিচুয়েশন স্পেসিফিক ভাবেই ফিডব্যাক গুলি নিতে হবে, এবং সবগুলোকে ফিডব্যাক হিসেবে নিতে হবে, নট এজ এ লেভেল হিসেবে নেওয়া যাবে না। ফিডব্যাক মানে কি, আপনি এটার জন্য কাজ করার আছে, এটা নিয়ে কাজ করতে হবে। তেমনি ভাবে যদি আমরা বলি যে এটা কিভাবে আমরা করব, যে কেউ যদি একটা কিছু বলে নেগেটিভ, তাহলে আমরা জিজ্ঞেস করতে পারি যে এর ভিতরে কি আসলে কোনো সত্য আছে। থাকতে পারে, যদি থাকতে পারলে আমরা ওটাকে আমরা কারেক্ট করার চেষ্টা করব। অথবা আমরা কি করতে পারি, আমরা চাইলে একটা নেগেটিভ মানুষদের সাথে একটা ইমোশনাল ডিস্টেন্স তৈরি করতে পারি। ইমোশনাল ডিস্টেন্স তৈরি করতে পারি, অনেক কিছু আসলে করার বিষয় আছে। এই এক একটা সাবজেক্ট, এক একটা টপিকে অনেক কথা বলার আছে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে আমাদেরকে আসলেই অনেক বিষয় আমরা পার্সোনালি নিয়ে ফেলে দেখে আমাদের বার্ডেনটা আরো বেশি ভারী হয়ে যায়। ইসলামিক্যালি যদি বলেন যে আহ, সেটা হচ্ছে যে এইভাবে বলছে যে যে আমরা বেসিক্যালি
যে আপনি ইসলামিক্যালি কথাটা এইভাবে আসছে যে রিজেক্ট না, সরি, এইভাবে আসছে যে যারা খারাপ কাজ করে, যারা খারাপ কথা বলে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, হ্যাঁ, বা এই কি বলে এটাকে, আহ, আল্লাহ অস্বীকারী, এদেরকে নিয়ে চিন্তা করতে নিষেধ করেছে। এবং এটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি, তোমার ইন্টেনশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অন্যদের রিয়াকশন অতটা ইম্পর্ট্যান্ট নয়। কারণ কি, তার ইন্টেনশন এবং আমরা যদি আমাদের ইন্টেনশন ঠিক থাকে, আমরা যদি ফুললি এফোর্ট দিয়ে কাজ করতে থাকি, তাহলে অন্যদের রিয়াকশনের যে দায়িত্ব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচ্ছেন। ওই রিয়াকশনটা আমাদের দায়িত্বের নয়। আপনি যখন খেয়াল করবেন, আপনি যদি আমাদের ভালো কাজগুলো করতে থাকি এবং অন্যরা যেই রিয়াকশনই দেখ না কেন, আমরা যদি খালি বুঝতে পারি যে অন্যদের রিয়াকশনের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছেড়ে দেন, তাহলে কি হবে, আপনি অনেক এই পার্সোনালি বিষয়গুলো নেওয়া থেকে বেঁচে যাবেন। আপনার আমার কাজ হচ্ছে কি, আমাদের কাছে লিড ইন্ডিকেটর নিয়ে কাজ করা। হ্যাঁ, মানুষ যে কাজের অংশ, এটার অংশীদারি, এটা নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, তো এটা হলো 2 নাম্বার, ডোন্ট টেক এনিথিং পার্সোনালি। 3 নাম্বার, এটাও আবার বলছি যে এটাও কিন্তু ওই বই থেকে, অরিজিনাল 4 এগ্রিমেন্টস এর 3 নাম্বার বলছে, ডোন্ট মেক অ্যাজাম্পশন। কারণ আমরা কি করি, আমরা আমরা অনেক সময় নিজেদের কল্পনা শক্তি দিয়ে আমরা অনেক অ্যাজাম্পশন করি। হ্যাঁ, আমরা ধরে নেই এই যে এটা হলে এটা, এটা হলে এটা, তাহলে মনে হয় এইটা নিষেধ করা হয়েছে। বলছে যে আস্ক কোশ্চেন্স, ক্লারিফাই, এটা হচ্ছে সলিউশন। আস্ক কোশ্চেন্স, ক্লারিফাই এন্ড কনফার্ম। এই যে এগ্রিমেন্ট আমরা কিভাবে অ্যাপ্লাই করবো আমাদের লাইফে, আমরা যখনই শিওর হব না, নিশ্চিত হব না, তখনই আমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে, বা যারা জানে তাদের সাথে কথা বলতে হবে। ঠিক এইভাবে এইভাবে যে আহ ইসলামিক্যালি যদি আমি বলি, বলছে যে এটা সূরা হুজুরাত, হুজুরাতের 6 নম্বর আয়াতে এরকম আছে যে আহ, তোমরা যারা বিশ্বাস করো, কোনো পাপী বা কোনো অপরাধী ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো নিউজ আনে, এইটা ভেরিফাই করবা, এটার সাথে সাথে তুমি এটা করবা না। এই যুগে কি হচ্ছে, এই যুগে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, একটা বিষয় আসছে সাথে সাথে আমরা শেয়ার দিয়ে দিচ্ছি, এটাও করা যাবে না, এবং কোনো অনুমান করে কোনো কিছু করা যাবে না। এবং নিশ্চয়ই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয়ই কিছু কিছু ধারণা করাটা হচ্ছে গুনাহ। তো এই যে বিষয়টা, এইটাই বলছে যে ডোন্ট মেক অ্যাজাম্পশন, আস্ক আস্ক এ কোশ্চেন। আমি আরেকটা সাবজেক্টে যখন কথা বলি, তখন বলি এ লিটল বিট ইনফরমেশন উইল মেক এ হিউজ ডিফারেন্স। এ লিটল বিট ইনফরমেশন অ্যাবাউট ইউর বস, অ্যাবাউট ইউর কলিগ, অ্যাবাউট এনিওয়ান, হয়তো আপনি জানেন না সে কি, কিসের ভিত্তিতে। এই জন্য আমরা এই সেকেন্ড এগ্রিমেন্ট হচ্ছে, থার্ড এগ্রিমেন্ট হচ্ছে, আমরা ধারণা করা থেকে বেঁচে থাকি। তো এরপরে এরপরে আমি, দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট টপিক, আমি বলি যে এগ্রিমেন্ট নাম্বার 4 হচ্ছে অলওয়েজ ডু ইউর বেস্ট। তার মানে কি, জন নিগুল 4 এগ্রিমেন্টস, 4 নাম্বার এগ্রিমেন্ট কিন্তু হয়ে গেল। তাহলে কেন ডু ইউর বেস্ট বলছি, আমরা কি করি, আমরা কিছু কাজ করার চিন্তা করি, কেন করবো, আমার কি লাভ, আমাকে তো আমার বস একটা থ্যাংক ইউ দেয়, আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে না। কিন্তু আসলে এই যে আমরা এটা 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 যদি বলেন, দ্য ফাউন্ডেশন অফ মাস্টারি হচ্ছে ডু ইউর বেস্ট। এর আগে যে মাস্টারি কথা বলেছি, মাস্টারি কথা বলেছি, এটা হচ্ছে ডু ইউর বেস্ট। তো কিভাবে আসলে কি করে আমরা ডু ইউর বেস্ট করব, আমরা সবসময় যদি মনে করি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য কাজ করি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে কি আশা করে, তোমার বলে লা ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে তোমাদের মধ্যে কে কাজের দিক থেকে উত্তম। হ্যাঁ, লি নাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে এই পরীক্ষা করার জন্য জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে প্রশ্ন করতে হবে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা জবাবদিহিতা আমাদের আছে, এবং প্রমাণ করার যে আমি আমার এরিয়াতে কাজের দিক থেকে উত্তম। তো যেই কারণে অলওয়েজ আমাকে আমার বেস্ট কাজ করতে হবে, আমাকে বেস্ট ইনপুট দিতে হবে। আমাকে কি রিটার্ন পেলাম কি পেলাম না, প্রথম কথা হচ্ছে যে আপনার একটু মনে করেন, এটা একটা, আপনার জানেন হাদিস, ইমানের 70টা স্তরের মধ্যে একটা নিচের স্তর হচ্ছে যে রাস্তা থেকে আহ, কষ্টদায়ক বস্তু সরাই দেয়। তো কেন বলেন তো, এটার মূল প্রিন্সিপালটা কোথায়, মূল প্রিন্সিপালটা হচ্ছে, যখন রাস্তা থেকে কেউ একজন কষ্টদায়ক বস্তু সরায় দেয়, এটা ইমানের সাথে সম্পৃক্ত কোথায়,
সেই সম্পৃক্ততা হচ্ছে, কারণ রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক বস্তু সরায় দেয়, কেউ যদি নাও দেখে, কেউ যদি তাকে থ্যাংক ইউ না দেয়, সে জানে, সে বিশ্বাস করে যে একজন সত্তা আছেন যিনি দেখছেন এবং তিনি তাকে তার রিওয়ার্ডটা দিবেন। এই যে বিশ্বাস, এটাই তো ইমান। এই জন্যই তো ইমানের লেভেল। এবং এই যে আপনি যে ভালো আপনার সেরা কাজটা করবেন, আপনাকে যতটুকু করতে বলা হয়েছে সেটা বেশি করবেন, এটা তো ইমানের দাবি। তো করবেন না কেন? তো এই হচ্ছে 4 নাম্বার, অলওয়েজ ডু ইয়োর বেস্ট। তো এখানে হচ্ছে যে যে এখানে যে ইসলামিক রেফারেন্সটা যেটা দিতে চাই, সেটা বেসিক্যালি আমরা এই ইয়ের রেফারেন্স দেই, আমরা ইহসানের যে রেফারেন্স দেই, বলি যে তুমি এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাও। আর তুমি যদি দেখতে নাও পাও, তুমি এটা তো নিশ্চিত থাকো তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে। এটাই হচ্ছে আপনার, যে আপনি এই যে এই এগ্রিমেন্টের ইসলামিক কানেকশন আমি মনে করি। তো এই 4টা ছিল। এবার আমার এক্সটেন্ডেড 6টি যেটা, সেখানে আমরা যাচ্ছি। সো এটা আমার একটা প্রিয় টপিক, যেই কারণে আমি বলছি, যে বলছে যে বি বি স্কেপটিক্যাল বাট লার্ন টু লিসেন। আমরা প্র্যাকটিক্যালি বলি, আমার বন্ধু বলি, আমরা অনেকে আছি, অনেকে skeptical। কিছু বললেই, আমি কথা বললেই মনে করে এটা তো কাজ করবে না। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি এই যে বাকি 6টা বলবো পয়েন্ট, এটা সহ আপনারা স্কেপটিক্যাল থাকেন, কিন্তু শুনেন, পুরোটা শুনবেন। শোনার পরে আপনি যদি মনে হয় যে এটা আপনি মানবেন না, তাহলে মানবেন না। আমি যখন ট্রেনিং করতে যাই, আমি কিন্তু সবসময় বলি আমার সব কথা বিশ্বাস করার দরকার নেই। আমার সব কথা সন্দেহের চোখে শুনেন, মনে করেন যে এগুলো মিথ্যা, এবং আমাকে সারা দিন, এই যে আমি কথা বলি, আমাকে আমার কথাগুলি ভুল প্রমাণ করার চেষ্টা করেন। আমি দাবি করি আমার এই প্রত্যেকটা কথার বিরুদ্ধে আপনি যুক্তি উপস্থাপন করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার লার্নিংটা বেটার হবে। তো সেই কারণে বলছি যে আপনি স্কেপটিক্যাল হন, কিন্তু শুনতে শিখেন, শোনার অভ্যাস। গ্রেট লিডার্স ওয়ার্ল্ড এখনকার যুগে সবাই এটা এত বেশি ইম্পর্টেন্স দেয় লিসেনিং এর উপরে। আমরা 7 হ্যাবিটসেও কিন্তু এটা একটা কানেকশন আছে, সিক্স ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্ট্যান্ড। তার মানে এই যে শিখতে, অন্যের থেকে শেখা, অন্যের কথা মত শোনা, এটা ইম্পর্টেন্ট, এটা করতে হবে। তো এইটা বেসিক্যালি আমরা বলছি যে ব্লাইন্ডলি কাউকে ফলো করার দরকার নাই। তুমি তুমি অবশ্যই তোমার ভিতরে একটি জিনিসের ভালো মন্দ বিচার করার ক্ষমতা ডেভেলপ করতে হবে আমাদেরকে। এবং আমরা কি করতে পারি, আমরা যত একটা অপিনিয়ন যতই পপুলার হোক, আমরা সেইটা একসেপ্ট করার আগে সেটাকে ডাইসেক্ট করে, সেটাকে অ্যানালাইজ করে, সেটাকে কি বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, আমরা এর সত্য যাচাই করে তারপর নিব। কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে শুনতে হবে। আমি নিজেকে ব্লক করে ফেললে চলবে না। আমি এই জন্য অনেককে বলি, শুনেন, ডক্টর জাকির নায়েক কি বলে শুনেন। হ্যাঁ, আপনি, আপনাকে তো আমি বলছি না যে আপনি ওনার কথা সব মেনে নিয়ে কিছু করে ফেলেন, কিন্তু শুনে দেখেন, ওনার কম্পারিজন গুলো দেখেন, উনি সাইন্টিফিক এভিডেন্স গুলো দেয়, এগুলো শুনেন। শুনলে এই যে শোনার বিষয়টা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ইসলামিক্যালি যদি আমরা বলি যে ইসলামিক্যালি যেটা বলে, এটা রেফারেন্সটা হচ্ছে 39 নম্বর সূরার 18 নম্বর আয়াতে, বলছে যে দোজ হু লিসেন টু স্পিচ অ্যান্ড ফলো দ্য বেস্ট অফ ইট, দে আর দ্য ওয়ান্স আল্লাহ হ্যাজ গাইডেড। তাহলে এই যে আপনি খেয়াল করেন শোনার বিষয়টা, হ্যাঁ, শোনার বিষয়টা কত ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমরা কোরআনে একটা এরকম ছিল, আহ, আমরা শুনেছি এবং বিশ্বাস করেছি, ঠিক অপোজিট একটাও আছে, আমরা শুনেছি এবং বিশ্বাস করি নাই। মানে এই শোনাটা ইজ এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট, যে শুনেন এবং শিখে কিভাবে শুনতে হয়, কিভাবে শোনার কারণে আপনার শোনার টেকনিকটা যদি আপনার শিখেন, তাহলে আপনি বেস্ট ইনপুট আপনি নিতে পারবেন। ট্রুলি নলেজ, নলেজ আসে কোথা থেকে? আমরা দেখে, করে, শুনি। তার মানে 1/3, আমি যদি জেনারেল কাউকে করি, 1/3 নলেজ কিন্তু শুনেই আসে। ঠিক আছে? এবং এটা নলেজ গভীর হয় কখন? শুনে, দেখে, করে, এটা গভীর হয়। সুতরাং শোনার যেহেতু নলেজের 1/3 যদি শোনা থেকে আসে, আসলে আসলে বেশি, কারণ শোনাটাই বেশি। এবং তারপর দেখা, অনেক কিছু আমরা দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করেছি শুনে। হ্যাঁ, তো এইটা বেশি, এবং শোনা এই জন্য এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট। বেসিক্যালি আমরা যদিও বলি যে আমরা
আমরা দেখি বেশি, আসলে সত্যিকার অর্থে কি আমরা দেখি কম, শুনি বেশি। আমি তো এথেন্স দেখি নাই, আমি তো গ্রিস দেখি নাই, আমি তো ইটালি দেখি নাই, আমি তো আমেরিকাও দেখি নাই, কিন্তু আমি শুনছি আমেরিকার কথা। হ্যাঁ, এবং আমি টিভিতে দেখছি বলতে পারে। তার মানে কি আমার মোস্ট অফ দ্য নলেজ, আমার মেজরিটি অফ নলেজ আমাদের কাছ থেকে শোনা থেকে আসে। তারপর দেখারও দুইটা ভিত্তি আছে, একটা দেখা হচ্ছে রিয়েল দেখা, একটা হচ্ছে বই পড়াটাও এক ধরনের দেখা। এই তার মানে এটা ছিল আমার 5 নম্বর এই অ্যাডিশন। করি আপনাদের অ্যাডিশনটা আপনারা বুঝতে পারবেন যে ওয়াই দিস অ্যাডিশন ইজ জাস্টিফাইড। সো নেক্সট যাচ্ছি। নেক্সট হচ্ছে যে বলছে লিড উইথ পারপাস। লিড উইথ পারপাস, আপনাকে কেন মানুষ ফলো করবে? ইউ মাস্ট হ্যাভ এ স্ট্র্যাটেজি, ইউ মাস্ট হ্যাভ এ পারপাস। বিষয়টা কি, এটা কি পারপাস হচ্ছে, পারপাসের সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে ক্ল্যারিটি। এই ক্ল্যারিটি অফ ভিশন গিভস ডাইরেকশন। তার মানে স্ট্র্যাটেজি ইজ দ্য কম্পাস অফ লিডারশিপ। তাহলে আমরা যদি পারপাস না জানি, ওয়াই আমরা একটা কাজ, এটা যদি আমরা না জানি তাহলে আমাদের পক্ষে অ্যাচিভ করা কঠিন। এই জন্য এটা কিভাবে আমরা আসলে অ্যাপ্লাই করতে পারবো? ডিফাইন ইউর ওয়াই, কেন কি করছি, কেন আপনার, আপনি অনেক বড় লোক হয়েছেন, কেন আপনার কেনটা যদি কারেক্ট থাকে, কেনটা যদি সলিডিফাই করতে পারেন যে ইয়েস, এটাকে আরেকটা ভাষা আছে, এটা আমি অন্য রেফারেন্স থেকে বলছি, এটাকে বলছে যে রেইজ ইউর নেসেসিটি। মানে আপনার যে বের করতে চান এই পারপাসটাকে, এর নেসেসিটি লেভেলটাকে উপরে উঠান, যেটা লাগবেই আমার, লাগবেই। তো এটা যদিও অন্য সাইড এ থেকে বললাম, ইসলামিক্যালি যদি বলেন যে সূরা আসর, সূরা আল আসর যদি দেখেন বলছে যে বলছে কি ইন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের বা যুগের কসম, নিশ্চয়ই মানুষরা ক্ষতির মধ্যে আছে। তার মানে কি যে আমাদের, আমরা যদি বলি যে এর পরের লাইনটা হচ্ছে এক্সেপ্ট দোজ হু বিলিভ, ডু গুড ডিডস অ্যান্ড আর্জ বা পারসু ইচ আদার টু ট্রুথ অ্যান্ড প্যাশন্স। তার মানে খেয়াল করেন, এই যে আমার আমার এই মানে কি, এই যে গুড ডিডস টুয়ার্ডস হোয়াট, টুয়ার্ড দ্য পারপাস, দ্য ভেরি পারপাস উই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ক্রিয়েটেড। সেটা তো একদম হায়ার লেভেলের পারপাস। আর আমি যদি নিচে নামি, দ্যাট অলসো, আমি যে এই কথাটা বলছি, এই যে আজকে ভিডিওটা বানাচ্ছি, এই যে কথা বলছি, এটা কেন, ইজ দেয়ার এনি পারপাস? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এই পারপাসটা যদি আমার না থাকতো তাহলে 5 বছর ধরে আমি এইভাবে 300 + 300টা ভিডিও বানাতে পারতাম না। মানে এটা আমি তো আমার তো যদি বলেন আমার কোনো বড় চ্যানেল না করতে, এবং ভিউ, খুব বেশি ভিউ নাই, খুব বেশি সাবস্ক্রাইবার নাই, কিন্তু তারপর আমি ঠিক আছে কিভাবে জানেন? আমি ঠিক আছি বিকজ ইটস মাই পারপাস, সার্ভিং মাই পারপাস, দ্যাটস ওয়াই, নাথিং এলস। এই জন্য এটা নিয়ে আমি কন্টিনিউ করে যাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ যতদিন তখন কন্টিনিউ করবো। তাহলে 6 নম্বর চলে গেল, 4-এর পরে আর 2টা গেল। ওকে, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান, কমিট টু অ্যাকশন, এক্সিকিউশন। কাজটা করতে হবে, খালি মুখের বুলি ছড়ালাম, বক্তৃতা দিলাম হবে না। বুঝছে? এবং খালি আইডিয়া জেনারেশন করলাম, হ্যাঁ অনেকেই আছে আইডিয়ার পর আইডিয়া তার আসতে থাকে, আইডিয়ার পর আইডিয়া আসতে থাকে, কিন্তু সে একটাও রিয়েলাইজ করতে পারে না। তো এইটা হচ্ছে যে আমাদের করতে হবে, আমাদেরকে স্মল হলেও শুরু করতে হবে, বলছে এটা বিষয়। এবং আমাদের অনেক বড় স্বপ্নকে ছোট ছোট গোলে ভেঙে 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 আমাদেরকে কাজগুলি করতে হবে এক্সিকিউশনের জন্য। আমি আরেকটু আমি বলেছি একটি বিষয় আপনাদের রেফারেন্স দিয়ে দিই। আমি গ্লোবাল এক্সিকিউশন, গ্লোবাল স্ট্র্যাটেজি সামিটে একটা কথা বলেছিলাম, সেটা হলো লিডারশিপ এক্সিকিউশন নিয়ে। সেখানে আমি ওই 4 ডিসিপ্লিনস অফ এক্সিকিউশন নিয়ে আমার একটু কথা আছে, যদিও পুরো ভিডিওটাতে পুরোটা নিয়ে কভার করেছি, বাট ওটা শুনবেন, ওর শেষের দিকে আমি এই কথাটা বলেছি, এটাকে এক্সপ্লেইন করেছি, সুতরাং রিপিট করব না। তার মানে এক্সিকিউশন ইজ সো ইম্পর্টেন্ট, এক্সিকিউশন ইজ সো ইম্পর্টেন্ট। অনেকে 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 একটা জিনিস ক্লারিফাই করে দিই, অনেকে বুঝতেও পারে না আসলে যে এক্সিকিউশন কত ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান। এবং এক্সিকিউশনটা নলেজ থাকলে আর নলেজ না থাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আপনি যারা কেপাবল পিপল, তারা একটা কিউবিকল থেকে একটা একটা কোম্পানি 2টা ফ্যাক্টরি চেঞ্জ করে ফেলতে পারে। ফ্যাক্টরি, হাউ দে রান দ্য ফ্যাক্টরি, দ্যাট ক্যান বি চেঞ্জ ফ্রম কিউবিকল। কারণ কি, বিকজ ইফ হি নোজ হাউ টু ডু ইট,
এবং যারা জানে না, এবং আমি আমি একটু অন্যভাবে বলি এক্সিকিউশন নিয়ে, যারা ট্রুলি নলেজেবল তারা চেয়ারে বসেও অনেক কিছু করতে পারে। আবার যারা নলেজ নাই, সে যদি সারা দেশে হেঁটে হেঁটেও ঘুরে বেড়ায়, প্লেনে প্লেনে ঘুরে বেড়ায়, সে কিছু করতে পারবে না। কারণ এক্সিকিউশনটা হচ্ছে একটা ডিসিপ্লিন, এক্সিকিউশন হচ্ছে একটা সায়েন্স, এক্সিকিউশন হচ্ছে একটা আর্ট। সরি, আর যদিও আমি একটু বাই সাইডে চলে যাই, তারপর কমিট টু অ্যাকশন, প্রতিদিন একটু একটু করে কাজ করা, প্রতিদিন একটু একটু কাজ করে। আমি যেমন দেখেন প্রতিদিন আমার লিঙ্কডইন যদি আপনি ফলো করে দেখেন, এভরিডে আই এম রাইটিং বিকজ আই হ্যাভ টাইম। আমি কিছু সময় আমার হাতে আছে বলে আমি এভরিডে আই এম রাইটিং। ওকে, যে আজকে ভিডিও আমার করার কথা না, আজকে করছি কেন, বিকজ আই হ্যাভ টাইম নাও, দ্যাটস ওয়াই। সো এক্সিকিউশনটা ইম্পর্টেন্ট। 8 নাম্বার, ই লিফট আদার্স অ্যাজ ইউ রাইজ। একদম আমার মনের গহীনে রাখা একটা কথা, আপনি নিজে উপরে উঠবেন, সাথে দুই চারজনকেও আপনি লিফট করেন। হ্যাঁ, এই দুই চারজনকে লিফট করে, এটা খুব কঠিন কোনো বিষয় না। এবং আপনি যদি বলেন যে আমি কিভাবে আরেকজনকে লিফট করবো, যে আমি বলছি কিভাবে করবো, আমি কিভাবে করবো, প্রথম হচ্ছে শেয়ার নলেজ, ফ্রিলি, শেয়ার নলেজ। আমি যে সময় থেকে নলেজ শেয়ার করা শুরু করেছি 2004, আমি দেখেছি যে যেসব টপিকস আমি নলেজ ফ্রিলি শেয়ার করি, সেগুলি মানুষ বিডি জবসে ট্রেনিং করে, কিন্তু সেটা আমি ফ্রিলি শেয়ার করেছি। এখন আমি ফ্রিলি শেয়ার করি, এমন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেগুলি ট্রেনাররা আপনাদের অফিসে যে ট্রেনিং করে। আমি তবু আর বলি, আমি আগ্রহ তৈরি দেখছি বাংলাদেশের ট্রেনিং এর মার্কেট, এই ইন্ডাস্ট্রিতে এখনো অনেক একটা ছোট্ট শিশুর লেভেলে আছে, এত বেশি করা দরকার। তো যেই কারণে আপনাদের আগ্রহ তৈরি করার জন্য বলছি, ট্রেনিং কথা শুনেন, এবং যারা ভালো ট্রেনার হায়ার করে নেন, অর্গানাইজেশনের ট্রেনিংটাকে চালু করেন। তো যেই কারণে বলছি যে এটা করতে পারেন। তারপর হচ্ছে আপনার আরেকটা থিওরি এখানে বলে যে গিভ গিভ অ্যাপ্রিসিয়েশন পাবলিকলি, অ্যান্ড কি বলে এটাকে, এবং ক্রেডিট পাবলিকলি, এবং কি বলে রেপ্রিমেন্ড পিপল প্রাইভেটলি। আমরা জাস্ট করি কি, মানুষের উল্টাটা করি। আমরা মানুষকে রেপ্রিমেন্ড করি হচ্ছে সবার সামনে, আর চুপ থাকি যখন তাকে একটা থ্যাংক ইউ দরকার, তখন বলি, তখন চুপ থাকি, মুখে মুখে কি জানি টেপ লাগাই রাখি। তো যাই হোক, এটা ছিল 8 নাম্বার। এবং আহ, এই আমি রেফারেন্স দিচ্ছি একটা, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বিষয়টা এরকম যে none of you truly believes until he loves for his brother what he loves for himself. তার মানে আপনি অনেক উপরে উঠতে চাচ্ছেন, কিন্তু আপনার বন্ধু, আপনার ভাইকে আপনি উপরে উঠাতে চাচ্ছেন না। তার মানে কি দাঁড়ায় জানেন, আপনার বিশ্বাস, আপনার ইমান এখন পাকাপোক্ত হয় নাই। এই কথাটা আবার রিপিট করি, নান অফ ইউ ট্রুলি বিলিভস আনটিল হি লাভস ফর হিজ ব্রাদার হোয়াট হি লাভস ফর হিমসেলফ। তাহলে এই এই হাদিস যদি আপনি শুনেন, এবং তাহলে কি দাঁড়ালো, হচ্ছে যে ইউ শুড লিফট আদার্স। এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়, ইমানি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ইমানি চ্যালেঞ্জ। তো 8 নাম্বার গেল, আর দুইটা ইনশাল্লাহ, দুইটা একটু ধৈর্য ধরে শোনেন, আর দুইটা ইনশাল্লাহ কভার করে দিচ্ছি। 9 নাম্বার, এটা ইসলাম, টোটালি ইসলামিক্যালি অ্যাঙ্গেল থেকে আমি নিয়ে এসেছি, বুঝছেন, স্টে গ্রেটফুল অ্যান্ড গ্রাউন্ডেড। এটা আসলে আমি এইভাবেই বলি যে কোনো যদি ডেভেলপমেন্ট আমাদের, আপনি এত ডেভেলপ, আমি এত কিছু জানি, কিন্তু ইফ আই ওয়ান্ট টু ওয়ার্ক অন ওয়ান থিং, সেটা কি জানেন, এটা হলো হাম্বলনেস, গ্রেটফুলনেস। এবং এই হাম্বলনেস মানে হচ্ছে টু স্টে গ্রাউন্ডেড, যে আমি ভাই এখনো মাটিতেই আছি, আমি উপরে উঠতে পারি না। হ্যাঁ, আর হচ্ছে গ্রেটফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং যারা আপনাদেরকে আমাদেরকে হেল্প করেছে বিভিন্ন সময়, তাদেরকে তাদের প্রতিও গ্রেটফুল থাকা। এই যে আপনি আমি যদি কারো উপকার পেয়ে থাকি, সেটা বলাটাও একটা গ্রেটফুলনেস। হ্যাঁ, যে একটা সিম্বল, একটা সাইন। আমরা দেখি অনেক মানুষের উপকার নিয়ে ভালো করেছে, কিন্তু তার ব্যাপারটা কথাই বলে না। এটা হচ্ছে আনগ্রেটফুলনেস। এবং এগুলি সব ফিরে আসে জীবনে। হ্যাঁ, এগুলি ফিরে আসে। সুতরাং মনে করেন না যে জীবন, লাইফ তো আমরা জানি না কোথায় শুরু কোথায় শেষ। শুরুটা আমরা জানি যে কতদিন আগে দুনিয়াতে এসেছি,
কতদিন থাকবো কারোরই জানার উপায় নেই ইনশাল্লাহ। তাহলে কেন এই কথাটা বলছি, যে এটা আবার সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। এটা সবাই জানে যে আল্লাহ তাআলা বলছেন কি, ইফ ইউ আর গ্রেটফুল আই উইল শিওরলি ইনক্রিজ ইউ। যদি গ্রেটফুল হয় অবশ্যই আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। তো এটা ছিল 9, এবং ফাইনালি 10 নাম্বার বলছে যে লিভ উইথ ফুলফিলমেন্ট। আসলে দেখেন এটা কিভাবে একটা এগ্রিমেন্ট। ফুলফিলমেন্ট কি আমি ইচ্ছা করে করতে পারবো? আসলেই পারবো। কারণ কি, যে ট্রু সেন্স, আমি আরেক ভিডিওতে অনেকবার একটা কথা বলেছি, ফুলফিল লাইফে 3টা জিনিস দরকার হয়। আবার একটু রিপিট করে বলি। প্রথম জিনিস দরকার হয় সামথিং টু লাভ। দ্বিতীয় জিনিস হচ্ছে সামথিং টু ডু। একটা ফুলফিল লাইফে যে থার্ড এলিমেন্ট থাকতে হয় সামথিং টু হোপ ফর। তাহলে দেখেন আপনি যদি এইভাবে কানেক্ট করে কানেক্ট করে আপনি যদি ইয়ে করেন, তাহলে আপনি আপনি একটা ফুলফিল লাইফ লিড করতে পারেন। এবং অবশ্যই অবশ্যই যে একটা জিনিস মানতে হবে, যে কোনো সফলতাই আসে না ব্যর্থতা ছাড়া, কোনো শান্তি আসে না কষ্ট ছাড়া। এবং আমরা জানি যে ইন্নামা আল উসরি ইউসরা ফাইন্নামা আল উসরি ইউসরা, মানে কষ্টের সাথেই সুখ আছে। তার মানে এরা আসে, এরা জোড়ায় জোড়ায় আসে, সাথে সাথে আসে। এই যে এইটাই আমাদেরকে আলটিমেট ফুলফিলমেন্ট দিবে। এবং এখানে কোরআনের একটা আয়াত হচ্ছে কি, যে এটা হলো সূরা সূরা রদ না, হ্যাঁ রদের 28 নম্বর আয়াত। না সূরা, হ্যাঁ সূরা রদ 13 নম্বর সূরা 28 নম্বর বলছে, ভেরিলি ইন দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ ডু হার্টস ফাইন্ড রেস্ট। মানে ট্রু সেন্সে আল্লাহর নামে মনে করলেই মানুষের আত্মা শান্তি পায়। হ্যাঁ, এ, আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। তো এই যে আয়াত, তো এটা এবং তার মানে কি, ট্রু সেন্সে লাস্টে একদম শেষ, ট্রু সেন্সে আমাদের ট্রু ফুলফিলমেন্টটা কি, নিয়ারেস্ট টু আল্লাহ এবং কন্ট্রিবিউশন টু ক্রিয়েশন। এইটা যদি আমাদের ফুলফিলমেন্ট হয়, তাহলে এই যে 10টা এগ্রিমেন্ট, এই 10টা এগ্রিমেন্ট এটাই আমাদের জন্য আমাদের আলটিমেট ফুলফিলমেন্টের জন্য একটা একটা রোড ম্যাপ হিসেবে কাজ করবে। সো ফাইনাল রিফ্লেকশন হিসেবে বলতে চাই যে উই শুড প্ল্যান ফর এ লিগেসি। আমরা সাদাকে জারিয়া হিসেবে কি রেখে যেতে চাই, কি লিগেসি আমরা রেখে যেতে চাই এই পৃথিবীতে। আমরা খুবই সামান্য সময়ের জন্য, চোখের পলকের জন্য আমরা দুনিয়াতে এসেছি। সুতরাং উই শুড টার্গেট যে আমরা কিছু একটা মানুষের জন্য করে দেব। তো এখানে আমরা আজকে ইনশাল্লাহ শেষ করতে চাই। এবং আমি শেয়ারটা অফ করে আমি করি, সেটা হলো যে আপনার যেটা আমার একটা, আমি কখনো সাধারণত করি না, আমি সাধারণত আহ, বলি না, তারপর বলছে যে এই যদি এই ভিডিওটি ভালো লাগে, স্পেশালি কেন বলছি, যে অনেকেই আমাদের চায় যে আচ্ছা আমরা একটু ইসলামিক আঙ্গিকে আমরা কিছু শুনতে চাই, বাংলায় শুনতে চাই। তো তাদের যদি এরকম কারো কারো আপনার সাথে পরিচয় থাকে, এটা তাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। এটা সবার জন্য বেনিফিশিয়াল হবে, আমার জন্য বেনিফিশিয়াল হবে ইনশাল্লাহ। সাদাকা, এটাও একটা ধরনের সাদাকা জারিয়া। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।